সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন সেরা বাঙালির সেরা চ্যানেল বেটার বাঙালি। তো এটা আমাদের যে হাট্টা সিরিজের চতুর্থ ব্লগ। আগের তিনটে ব্লগ যদি না দেখে থাকেন, এই ভিডিওর শেষে অবশ্যই দেখে নেবেন, আশা করছি ভালোই লাগবে। আর ওই তিনটে ভিডিও না দেখলে এই ভিডিওটাও অতটা বুঝতে পারবেন না, কারণ পার্ট পার্ট করে ভিডিওগুলো আছে। তো এখন আমরা চলে এসেছি আমাদের নতুন ডেস্টিনেশনে, হাট্টার যে আমাদের হাট্টা হিল পার্ক আছে, যে হাট্টা হিল পার্ক। তো হাট্টা হিল পার্কে আছি আমরা এখন। আর এটা ওই বাসে করেই 2 দিরাম। এখানে সিস্টেমটা এমন করা আছে, মানে এক বাস থেকে নামবেন, একটা ডেস্টিনেশন থেকে আবার একটা ডেস্টিনেশন নিয়ে যাবে 2 দিরামে। তো এরকম ব্যাপার, পাট পাট করে। আর প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া বাস আছে 8টি এর। তো খুব সুন্দর একটা সিস্টেম করে রেখেছে ট্যুরিস্টদের জন্য। আর খুবই অসাধারণ বাসগুলো, খুব পরিষ্কার আর খালি খালি আছে মোটামুটি। তো আমরা এখন বাস থেকে নেমেছি, সামনেই ছিল বাস স্ট্যান্ড, এই সামনেই। আর বাস স্ট্যান্ড থেকে নেবেই জাস্ট ভেতরে ঢুকে গেছি। আর এখানে কোনো টিকিট লাগে না। আমরা যে কটা ডেস্টিনেশন ঘুরেছি একটাতেও এখনও পর্যন্ত টিকিট লাগেনি। তো এবার আমরা উপরে উঠবো, যে উপরে বলতে একবারে উপরে নেই, এখন আমরা হিলে উঠবো আর কি। তো হিলে উঠবো, হিলে উঠে দেখাবো কত সুন্দর। দেখুন এই যে এখান থেকে রাস্তা করা আছে পুরো একদম এরকম খাড়াই মতো, মানে হেঁটে হেঁটে আমাদেরকে ওই উপরে উঠতে হবে, যেহেতু এটা হিল পার্ক। তো একটু উপরে তো উঠতেই হবে কষ্ট করে, তাই না? তো হিল পার্ক সেই হিসেবে। আর এখানে কিছু ছেলে ফুটবল খেলছে, এই যে খুব সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড করা আছে, চারিদিকে ঘেরা আছে। তো এরা ফুটবল খেলছে এখানে। আর আমরা যাব হিল পার্কের একদম উপরে টপে, পাহাড় কেটে, মানে পাহাড়েরই এটা একটা পাহাড় কি পার্ক বানানো হয়েছে গাছপালা লাগিয়ে খুব সুন্দর করে। তো একের পর এক সবই ঘুরবো, আরও আমাদের অনেক ডেস্টিনেশন বাকি আছে। তো এর পাট পাট করে দেওয়ার মানে হলো দেখতে যাতে সুবিধা হয় সবাইকার, কারণ এখন মানুষের সময় কম, ধৈর্য কম, সেই হিসেবেই। তো যাবো ওপরে, ওপরে গিয়ে মোটামুটি যা কিছু আসবে সব কিছু শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমরা এখন ওপরে উঠছি, এই যে খুব চড়াই আর কি। আর এই যে খুব সুন্দর এরকম মানে গাছে ভর্তি, একদম পাহাড়ে পাথরের ওপর এত সুন্দর সুন্দর গাছ আর কি। নানান ধরনের গাছপালা দিয়ে সাজানো আছে, আর অনেক টুরিস্ট এখানে এসছে। তো এই যে পুরো খাড়ায় একদম, আর এখানে সিঁড়ি করা আছে এরপর। তো সিঁড়ি দিয়ে উপরে উঠবো, আর উপর থেকে কি কি দেখা যাচ্ছে সব কিছুই দেখাবো। তো চলুন একটু সিঁড়ি ভেঙে কসরত করি। তো ফাইনালি আমরা অনেকগুলো সিঁড়ি চড়ার পর উপরে উঠে পড়েছি। আর উপরে উঠতে উঠতে দেখলাম এই ধরনের কিছু ছোট ছোট কটেজ মতো করা আছে, বেশ খেজুর পাতা দিয়ে ছাওয়া আছে। বারবিকিউ করার জন্য জায়গা করা আছে, যেরকম মামজার পার্কে যেরকম আছে, জাবিল পার্কে যেরকম আছে, ওরকম বেশ করা আছে। আর নিচে মেঝে করা আছে খুব সুন্দর করে, মানে ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে এসে 8-10 জন বা 4-5 জন এসে পিকনিক করা খুব সুন্দর যাবে এখানে ভিউ দেখতে দেখতে। আর এখানকার ভিউটা জাস্ট একদম অসাধারণ, একদম বলে বোঝানো যাবে না। দেখুন কত সুন্দর ভিউ, দেখুন এখান থেকে যে ভিউটা লাগছে, মানে উপর থেকে। আমরা এখন উপরে এসেছি একদম। আর এই উপর থেকে যে পাহাড়, আর মানে সেটা সিটির যে ভিউ, একদম অসাধারণ ভিউ এখান থেকে লাগছে। তো দেখুন কত সুন্দর। আর আমরা যাব ওই লাইট হাউস মতো আছে একটা, লাইট হাউসটার উপরে যাব, আর ওখান থেকে দেখবো কেমন লাগছে। তো এখান থেকে ভিউটা তো অসাধারণ লাগছে, এই যে দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আর পাহাড়, শুধুই পাহাড় পাহাড়, মানে সে খাঁজে খাঁজে খাঁজে, মানে একটা মাঝখান থেকে আবার একটা পাহাড়, পাহাড় দিয়ে, মানে যেন মনে হচ্ছে পাহাড় দিয়ে সাজানো হয়েছে একদম। তো এই যে উপরে উঠে পড়েছি, এটা একদম যে হাট্টা হিল পার্কের একদম টপে। তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, যে হাট্টা হিল পার্ক আছে, হাট্টা হিল পার্কের একদম উপরে। এই যে কিছুটা এই ধরনের খুব সুন্দর মানে একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে সিটিটা একদম মানে খুব সুন্দর লাগছে, ছোট্ট ছোট লাগছে। আর চারিদিকে পুরো একদম পাহাড়ে ঘেরা, চারিদিকে পুরো একদম পাহাড়ে ঘেরা, শুধুই পাহাড়। এই ক্যামেরা তো তত জুম নেই, তাই দেখাতে পাচ্ছি না। বাকি শুধুই পাহাড়, শুধুই। আর পাহাড়গুলো না একই হাইটের, মানে যে খুব একটা বিশাল উঁচু আবার নিচু এরম নেই, মানে একই হাইটের, খুব সুন্দর খাঁজে খাঁজে ঢেউ খেলিয়ে খেলিয়ে। আর ওইখানে দেখা যাচ্ছে
একটা পাহাড়ের উপরে একদম একটা হোটেল টাইপের কিছু আছে, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে একটা বিল্ডিং এ না খুব সুন্দর করে হেলিকপ্টার নামার জন্য একটা হেলিপ্যাড করা আছে, খুব সুন্দর। তো এই ধরনের, আর এই যে পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, পুরো শহরটা। এই যে আমি এখন আছি এখানে, আর এই যে এখানে একটা লাইট আছে, লাইটটা সব সময় জ্বলছে, লাইট হাউস যেহেতু, তো এখানে লাইট আছে। আর এই যে ছোট মতো একটা সিঁড়ি আছে, সিঁড়ির ওপরেই এইটা আছে, খুবই সুন্দর লাগছে। তো এখন এখান থেকে আমরা নেমে যাব, নেমে গিয়ে আর কি কি আছে দেখবো। তো এখন আমি নেমে যাচ্ছি, আর এই খুব সুন্দর হিল পার্কটাকে, মানে একদম পাহাড়কে কেটে কেটে গোল করে সাইড দিয়ে কেটে কেটে এই যে রাস্তাগুলো করা হয়েছে পাহাড় কেটে, আর খুব সুন্দর এই যে রেলিং দিয়ে ঘেরা আছে, খুব সুন্দর। আর কিছু গাছ আছে, কুল গাছ আছে, বাবলা গাছ, আর কুল গাছটা বেশি দেখা যাচ্ছে, কিছু নিম গাছ আছে। আর এই যে এরকম পুরো পাহাড়ের গোল করে ঘেরা আছে পুরো হিল পার্কটা। তো আমরা এখন নেমে যাচ্ছি, আর নেমে দেখা যাক কোথায় যাওয়া যায়। আর খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার গোছের, খুব সুন্দর একটা অভিজ্ঞতা, দারুণ একটা অভিজ্ঞতা হলো এখানে এসে। তো বেশ ভালোই লাগছে। এই যে পাহাড়ের কোলে একদম একটা খুব সুন্দর পার্ক, চারিদিকে পাহাড়, এখান থেকে ভিউটা কিছুটা এরকম আসছে। এই যে কুল গাছ বেশি আছে এখানে, শুধুই কুল গাছ আর বাবলা গাছ। তো নামি, দেখা যাক নামতে কতক্ষণ সময় লাগে এখান থেকে। আর এরপর আমরা যাব আবার একটা অন্য ডেস্টিনেশনে, অন্য একটা আমাদের গন্তব্যস্থলে। সেখানটা এখন কোথায় নিয়ে যায়, আমাদের বাসে না উঠলে ঠিক জানা যাবে না, তো সেখানে গিয়ে জানতে পারবো বাসে। তো পরে ভিডিওগুলোও দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তো অবশ্যই দেখবেন পরে ভিডিওগুলো। আর খুব সুন্দর দারুণ পিকনিক স্পটের নিচে এই যে একটা পার্ক আছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি, দেখা যাচ্ছে একটা গাছের আড়াল হয়ে গেল। তো এই যে নিচেই পিকনিক করার জন্য স্পট করা আছে, মানে বারবিকিউ করার জন্য খুব সুন্দর করে জায়গা করা আছে, এখানেও বারবিকিউ করা যেতে পারে। এছাড়া একটা সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য, হ্যাঁ বাচ্চারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারে। তো নামছি, মানে পুরো পাহাড় কেটে গোল করে, এই পাহাড়টাকে গোল করে একটা পাহাড়ের চূড়াকে নিয়ে, মানে একটা পাহাড়কে নিয়ে, ছোট করে একটা পাহাড়কে নিয়ে গোল করে কেটে একটা পার্ক বানানো হয়েছে, আর নাম দেওয়া হয়েছে যে হাট্টা হিল পার্ক। তো খুব ভালোই একটা জায়গা, ঘুরে বেশ ভালোই লাগলো। আপনারাও আশা করছি এলে ভালো লাগবে। যারা দুবাই বা সারজা টারজার দিকে আছেন, আজমান টাজমানের দিকে আছেন, তারা আসতে পারেন, খুব ভালো লাগবে। আর এখান থেকে ওমান খুবই কাছে, 10 কিলোমিটার হয়তো ওমান এখান থেকে, যেখানে আমরা আছি একদম ওমানের বর্ডার, এটা ইউএই আর ওমানের বর্ডার পুরো এটা। তো এই যে পুরো আমরা ওই দিক দিয়ে উঠেছিলাম, দিয়ে এই দিক দিয়ে নামলাম, মানে পুরো পাহাড়টাকে একটা রাউন্ডে সার্কেল, একটা রাউন্ড মেরে দিলাম আর কি পুরো পাহাড়টার, দিয়ে নেমে যাবো এখান থেকে। তো এই যে আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল, আর আমরা পুরো এখন নিচে নেমে চলে এসেছি। আর এবার বাস ধরবো বলে, যেখান থেকে বাস ধরেছিলাম সেখানেই আবার যাচ্ছি বাস ধরবো বলে। তো এটাই ছিল আমাদের যে চতুর্থ ব্লগ হাট্টা সিরিজের। এরপর পঞ্চম ব্লগ আসবে, তো ব্লগগুলো আশা করছি দেখবেন, ভালোই লাগবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর আমি নিয়ে নিচ্ছি বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। টাটা, বাই।